আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইজ, এখন বাজে ঘড়িতে 11টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে প্রায় 9টার পরে ঘুম থেকে ওঠার কারণে আজকে ব্লগটা দেরি করে স্টার্ট করলাম। 9টার পরে ঘুম থেকে ওঠার পরে আমাকে ভিডিও আপলোড দিতে হয়েছে। ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাকে প্রায় আধা ঘন্টা সময় লাগে। টাইটেল, ডিসক্রিপশান এইসবগুলো সাজাতে গিয়ে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগে। তারপরে আবার ব্লগ আপলোড দিতে হয়। তো আজকে প্রায় 9:45টার সময় ব্লগটা আপলোড হয়েছে, অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর গাইস, আজকে একটা খুশির খবর আছে, সেটা তোমাদেরকে লাস্ট ভিডিওতেই বলবো। আর খুশির খবরটা কি, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দরজার পর্দাগুলো অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করানো, তো ধুলো ধুলো হয়ে গেছিলো, তো ভাবলাম আজকে পরিষ্কার করে দিই। রাত্রেই পর্দাগুলো খুলে রেখেছিলাম যাতে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। চলো তাহলে আমার এই কাজকর্ম করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। মাম্পি নামের আমার এক মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, নাইস ভিডিও দি ভাই, তুমি তোমার ইনস্টাগ্রাম আইডি কী নামে খুলেছো? তো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে NJ নেহা 696। সাথে আরও একটা আমার আইডি আছে, সেটা হচ্ছে NJ হানি 336। আরও এক বোন সুপ্রিয়া নামে কমেন্ট করেছে, খুব সুন্দর, তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরও একজন আমাকে কমেন্ট করেছে MST মৌসুমি নামে, খুব সুন্দর হয়েছে আপু আপনার ভিডিওটা, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে আরও একজন কমেন্ট করেছে সুতাপা কুইন, খুব সুন্দর হয়েছে, তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে আমাকে আরও একজন কমেন্ট করেছে, এটা ছেলে নামে আমি সঠিক বলতে পারছি না, কিন্তু নামটা হচ্ছে ছেলের, রাজা মালিক। এর আগেও তুমি কয়েকগুলো কমেন্ট করেছো, তো তোমার কমেন্টগুলো খুব ভালো লাগে পড়তে। তুমি আমাকে জিজ্ঞেস করেছো তোমার আব্বু আম্মুর একমাত্র মেয়ে? হ্যাঁ, আমি আমার আব্বু আম্মুর একমাত্র মেয়ে। আশা করি তোমরা তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো পেয়ে গেছো। তো তোমরা এইভাবে কমেন্ট করতে থেকো, আমি সবার রিপ্লাইগুলো নেব এরকম ভিডিওর মাধ্যমে। আর তোমরা আমাকে বলে দিও তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি ভিডিওর মাধ্যমে দিই, তো তোমাদেরকে ভালো লাগে না খারাপ লাগে এটা একটু জানিও। আর তোমাদের কমেন্ট না পড়লে কিন্তু আমি একেবারে মোটিভেট হই না ভিডিও করতে। তোমরা যদি কমেন্ট করো, তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমাকে ভীষণ ভালো লাগে, আর তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে আরও বেশি ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পড়ে আমার অনেকটা এনার্জি পাই নিজের কাজের মধ্যে, নিজের ভিডিওর মধ্যে। তো ওই জন্য তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা একটা কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে। আর যদি আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ করে নিয়েছি। আমি আমার কাপড় চোপড় পরিষ্কার করে নিয়ে, কাপড় চোপড় শুকিয়েও গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, ঘুমও হয়ে গেছে। তারপরে এখন বাজে ঘড়িতে প্রায় 4টা। এখানে বসে পড়েছি আমার ড্রেসগুলো ভাঁজ করতে। এই সব ড্রেসগুলো আমি বাড়িতে পরি, তো এগুলো আলমারির মধ্যে অগোছালো ছিল, তো সেই কারণে ভাবলাম যে আজকে গুছিয়ে রাখা যাক। তো গাইস, তোমাদেরকে আমি কিছু কথা বলার জন্য আজকে বলেছিলাম যে আমি কিছু কথা বলবো শেষ ভিডিওতে। তো শেষ ভিডিওতে আমি এই কথাগুলোই বলতে চেয়েছিলাম। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেলে যখন মনিটাইজ ছিল না, তখন কিন্তু আমার চ্যানেল অ্যাড দিত, আমার ভিডিও প্রত্যেকটা ভিডিওতেই অ্যাড দিত। আর এখন মনিটাইজ হয়ে যাওয়ার পরে থেকে আমার চ্যানেলে কোনো ধরনের অ্যাড আসে না, আমার কোনো ধরনের ভিডিওতে অ্যাড পাচ্ছি না। তো এটা শুধুমাত্র আমার ভুলের জন্যই হয়েছে। যারা যারা এই ধরনের ভুল করে থাকছো, তারা অবশ্যই ভুলের সংশোধনটা নিজে নিজে করে নিও। আর আমি আজকে সংশোধনটা করতে পেরেছি। অনেকটাই টেনশনের মধ্যে ছিলাম যে আমি চ্যানেলটা মনিটাইজ তো করতে পারলাম, কিন্তু আমার চ্যানেলের যে অ্যাড ছিল সেই অ্যাডগুলো এখন আসছে না, সাথে আর্নিংয়ের অপশানটাও অন হয়নি। তো আজকে কিন্তু অনেকগুলো সংশোধন করেছি, অনেকক্ষণ ধরে খেটে খুঁটে অনেকক্ষণ সময় লেগেছে। তো এই সংশোধনটা নিজে নিজে করেছি, আর কিভাবে করলাম সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। আর এখন বলে দিই আমার মানে কি কি সংশোধন হয়েছে। আমি যে চ্যানেলটা মনিটাইজ করেছিলাম, তো মনিটাইজের সাথে সাথে যে চ্যানেলটা একেবারেই আর্নিং শুরু হয়ে যাবে, ডলার জমতে শুরু হয়ে যাবে, এমন না। আমি যেটা ভেবেছিলাম সেটা আমার ভুল ধারণা ছিল। আমি ভেবেছিলাম হয়তো আমার ডলার জমতে শুরু হয়ে গেছে, কিন্তু আমার ডলার দেখাচ্ছে না। এটাও আমি ভেবেছিলাম যে হয়তো ডলার একসঙ্গে দেবে, কিন্তু এটা মানে কখনোই হবে না, হয়নি। আমার কিন্তু ভুল ধারণাই ছিল। তো আমি ভেবেছিলাম যে
হয়তো ইউটিউবে কিছু করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি আস্তে আস্তে যেই সব স্টেপগুলো দেখছি আমি ইউটিউবে, তো সেই সব স্টেপগুলো ফলো করে করে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। আজকে আমার চ্যানেলটা এই যে অ্যাড বন্ধ হয়ে গেছিলো, সেই অ্যাডটার জন্য আমি চ্যানেল মনিটাইজের করেছিলাম। তারপরে অনেকগুলো সেটিং অন করতে হয়, তো সেই সেটিংগুলো আমি অন করেছি। যেমন অ্যাডসের সেটিং অফ ছিল, মনিটাইজের পরে পরেই অফ করে দিয়েছিল, তো সেই সেটিংটা আমি অন করেছি, সেই মানে অ্যাডটা অন করেছি। আমার চ্যানেলে এখন অ্যাড দিচ্ছে, আমি তার কিছুক্ষণ পরে চেক করেছি, তো অ্যাড পেয়ে গেছি। আর সাথে হচ্ছে আমার চ্যানেলের যে আর্নিং অপশানটা ছিল, সেই আর্নিং অপশানটা আমার ভিডিওর মধ্যে অন ছিল না। তো এখন তোমরাও দেখতে পাবে, আমার চ্যানেলে ঢুকলে, আমার ভিডিওর মধ্যে ঢুকলে দেখতে পাবে যে একটা আর্নিংয়ের অপশান আছে। তো এই আর্নিংয়ের অপশানটা কিন্তু আমার ভিডিওতে ছিল না। আর চ্যানেল মনিটাইজের পরে থেকে আমি তো মানে বুঝতেই পারিনি যে আর্নিংয়ের অপশানটা হতে পারে, কিন্তু অনেকের ভিডিওতে দেখছিলাম যে হ্যাঁ আর্নিংয়ের অপশান আছে, আমার কেন নেই। তো এটার জন্যই আমি টেনশনে ছিলাম। তারপরে নিজেই করলাম অনেকটাই খাটনি করে, তো আমার আর্নিংয়ের অপশান আমি পেয়ে গেছি আজকে থেকে। তো অনেকটাই মানে আমি খুশি আছি যে আর্নিংয়ের অপশানটা চালু হয়ে গেছে আমার, তার মানে আমার ডলার জমতে শুরু হবে আজ থেকে। তো আমার ডলার মানে এখন $10টাই আমি কালেক্ট করব, তারপরে তো দেখা যাবে $100 পরে। তো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই আমি $10 কালেক্ট করতে পারবো। আমাকে যদি এইভাবেই সাপোর্ট করে যাও তাহলে অবশ্যই আমার $10ও হয়ে যাবে। সবকটাই অপশান অন করতে পেরেছি, কিন্তু আমার একটাই অপশান মাথায় ঢুকছে না। কিন্তু হ্যাঁ, যদি এটাও আমি মন দিয়ে দেখি তাহলে হয়তো এটা অপশানও আমি অন করতে পারবো। তোমরা যে ভিডিও দেখো, অন্যের ভিডিও, আমার ভিডিও নয়, অন্যের ভিডিও দেখো, তো মানে সাবস্ক্রাইবারের উপরে একটা জয়নিংয়ের অপশান থাকে, সেই জয়নিংয়ের অপশানটা হচ্ছে মেম্বারশিপ অপশান। তো সেই অপশানটা আমার এখন পর্যন্ত অন হয়নি, ওটাও অন করে নেব সময় আসলে। ওটা এখনও অন করিনি, মানে পারিনি আমি অন করতে। মানে এমন তো না যে সব কিছুই জানি, আমি মোটামুটি জানি, খুব বেশি জানি না, নতুন ইউটিউবার, অত কিছু জানি না। তো যেটুকু পেরেছি সেটুকু করেছি, আর বাকিটা না পারাতেই মানে রেখে দিয়েছি, পরে করব। তো আমি যে মেম্বারশিপটা অন করতে পারিনি, এটা তো কোনো ক্ষতি নেই, এটা পরে করলেও হবে, না করলেও হবে। তো এটা মানে মেন করতে তো হবেই, কিন্তু মানে আগে পরে এটা করা যাবে, এটার অত সমস্যা নেই। তো এটাও অন করে নেব। তো শুধু এটাই বাকি আছে, বাকি সব কটাই অন করে নিয়েছি। $10 হয়ে গেলে আমি মেম্বারশিপের অপশানটাও অন করে নেব। তো গাইস, আজকের এই ব্লগটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।